হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনা ফ্রম কিউরিয়ালস অ্যান্ড আজকে আমরা কথা বলবো আইএল স্পিকিংয়ের একটা পার্ট নিয়ে যেটাতে আমরা সবাই মোরলেস একটু স্ট্রাগল করে থাকি, হুইচ ইজ কিউ কার্ডস। এখন কিউ কার্ডসে আমরা কিভাবে স্ট্রাকচার করব, আমাদের ওয়ার্ডসগুলোকে কিভাবে গুছাবো, সেন্টেন্সগুলোকে কোনটাকে আগে বলবো কোনটাকে পরে বলবো, কিভাবে 1 থেকে 2 মিনিট আমি কথা বলে যাব, এই জিনিসগুলো নিয়ে আমরা মোরলেস সবাই একটু একটু স্ট্রাগল করে থাকি। সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা কিউরিয়ালস থেকে কিছু ব্যান্ড 9 স্যাম্পল অ্যান্সার্স কিউ কার্ডসের, যেগুলোর উপর দিয়ে আমরা গো থ্রু করবো। উই উইল গো থ্রু দ্যাম অ্যান্ড আমি এক্সপ্লেন করবো আপনাদেরকে যে ব্যান্ড 9-এর যে এক্সাম্পল অ্যান্সারগুলো সেগুলোকে আমরা কিভাবে স্ট্রাকচার করেছি, সেগুলোকে কিভাবে আপনারাও স্ট্রাকচার করতে পারবেন অ্যান্ড কিভাবে আপনারাও সুন্দর করে কিউ কার্ডগুলোকে অ্যান্সার করে ব্যান্ড স্কোর ইমপ্রুভ করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলেস লেটস মুভ অন টু দিস ক্রুশাল টপিক, যেটা আজকে আমরা একদম ঝাঁঝরা করে ফেলার চেষ্টা করবো। সো লেটস গো টু দ্য ভিডিও। আচ্ছা, সো ফার্স্ট কিউ কার্ডটা, এগুলো হচ্ছে মানে রিসেন্ট এক্সামস থেকে নেওয়া। সো দিজ আর প্রিটি কমন অ্যান্ড এগুলো রিসেন্টলিও এসেছে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কয়েকটা কিউ কার্ড বাছাই করেছি যেগুলোর এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দিব। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার। আচ্ছা, সো বিফোর গোয়িং ইন টু এনি ডিটেলস বা কোনো এক্সাম্পলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু কিউ কার্ড সম্পর্কে বলি। আচ্ছা, আইএল স্পিকিংয়ের সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার কিউ কার্ডের। এখন কিউ কার্ডে আপনাকে হচ্ছে একটা কিউ কার্ড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, উইদাউট এনি জোকস এবার বলি, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কি, আপনাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, টপিকের উপর বেস করে আপনাদেরকে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হবে অ্যান্ড ইউ নিড টু গো ওভার অল অফ দ্য পয়েন্টস ইন ইউর স্পিচ ইন অর্ডার টু মেক ইউর কিউ কার্ড আ সাকসেস। এখন আপনার কথা বলতে হবে কতক্ষণ? আপনার কথা বলতে হবে 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট আপনি কথা বলবেন। এখন 1 থেকে 2 মিনিট যে কথা বলবেন, সেই 2 মিনিটের কথার ভিতরে আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে যতগুলো পয়েন্ট দিয়ে দিবে তারা, আপনাকে ধরেন 4টা পয়েন্ট দিয়ে দিচ্ছে। ধরেন দিস ইজ দ্য কিউ কার্ড, ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার, এটা হচ্ছে আপনার কিউ কার্ড অ্যান্ড আপনাকে 4টা পয়েন্ট দিয়ে দিয়েছে। 4টা পয়েন্ট। ধরেন ফার্স্ট পয়েন্টে হচ্ছে হু ইজ দ্যাট পারসন, হু অ্যান্ড হোয়াট ডিড হি ডু, মানে আপনাকে সে কী করেছে যে আপনি তাকে এত অ্যাডমায়ার করেন। হোয়াট ডিড হি অর শি ডু। আচ্ছা, এই যে এরকম আপনাকে 4টা পয়েন্ট দিয়ে দেওয়া হবে। এখন আপনার 2 মিনিটের স্পিচের ভিতরে ইউ নিড টু মেক শিওর যে আপনি এই 4টা পয়েন্টের সবগুলো একটু করে হলেও বলেছেন। সো এই জিনিসগুলো আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। এই 4টা পয়েন্ট বা যতগুলো পয়েন্ট আপনাকে দিয়ে দিবে সেগুলোকে আপনি কোনোভাবেই মিস আউট করতে পারবেন না। দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং অ্যাবাউট কিউ কার্ডস। আচ্ছা, তারপরে আসি, আমি আপনাদেরকে ফার্স্টে একটু কিউ কার্ডের জেনারেল ধারণা দিয়ে অ্যান্ড কীভাবে মেনলি সব কিছু করবেন, তারপর আমরা হচ্ছে এক্সাম্পলের দিকে তাকাবো অ্যান্ড তখনই আমার কথাগুলোর সাথে মিল পাবেন যে আচ্ছা এক্সাম্পলটা তো এইভাবেই আঁকাচ্ছে, তাহলে আমি এভাবে আঁকাই। সো আপনার মাথায় তখন জিনিসটা এভাবে ক্লিক ইন করবে। দ্যাটস ওয়াই আমি এই মেথডে পড়তে যাচ্ছি আপনাদেরকে কিউ কার্ডের টপিকটা। ফার্স্টে একটু বুঝাই জিনিসটা। আচ্ছা, সো তারপরে গিয়ে কী করবেন, আপনাদের যে এই কিউ কার্ডের যে পার্টটা আছে এখানে এখন আপনার তো 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। তার আগে আপনার কিন্তু 1 মিনিট টাইম থাকবে প্রিপেয়ার করার জন্য। সো ওয়াইল প্রিপেয়ারিং আপনার কী করতে হবে, প্রিপারেশনের টাইমে আপনি কী করবেন? আচ্ছা, প্রিপারেশন টিপস, প্রিপারেশনের দিকে তাকাই একটু আমরা, ঠিক আছে? প্রেপ কতক্ষণ, আমাদের প্রিপারেশন টাইম কতক্ষণ? 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিটে কী করা যায়? 1 মিনিটে ভাবা যায়, ঠিক আছে? ভাবতে পারবেন। ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার, ওই মানুষটা কে, সে এমন কি করেছিল যেটার কারণে আপনি তাকে অ্যাডমায়ার করেন, এই জিনিসগুলো ভাববেন। এখন আপনি কিন্তু নোটও করতে পারবেন। এখন একটা জিনিস হচ্ছে কি, নোট করার টাইমে আমরা অনেকে অনেক বড় বড় জিনিস লিখে ফেলি। সো ডোন্ট ডু দ্যাট। বড় বড় জিনিস লেখার কোনো দরকার নেই। বড় বড় জিনিস লিখলে জিনিসটা যত মানে কি বলবো, বাংলা ভাষায় যদি বলি জগা খিচুড়ি হয়ে যায়। এমন জিনিস লিখবেন যেগুলো দেখলেই মনে পড়ে যাবে যে আপনার কি বলতে হবে। ধরেন হোয়াট ডিড হি ডু, যে আপনি যে মানুষটাকে অ্যাডমায়ার করেন সে কি এমন করেছিল। ধরেন সে আপনাকে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বাঁচাইছিল। সো আপনি কি লিখবেন, আপনি আপনার নোটের ভিতর লিখবেন রেস্কিউড মি। রেস্কিউড মি, এটা দেখলেই কিন্তু আপনার পুরো ঘটনাটা মনে পড়ে যাবে যে আপনাকে সে কোন সিচুয়েশন থেকে বাঁচাইছিল, আপনি কেন এই সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন, কেন এটা আপনার জন্য এত ডিফিকাল্ট ছিল যে সে আপনাকে বাঁচাইছে সেই সিচুয়েশন থেকে। দ্যাটস ওয়াই ইউ অ্যাডমায়ার দ্যাট পারসন। সো এই যে এই জিনিসগুলো আপনার এমন কিছু লিখতে হবে, কিওয়ার্ডগুলো লিখতে হবে যেগুলো দেখলে আপনার ঘটনাটা মনে পড়বে। ধরেন মনে নেই, এগুলো দেখলে আপনার মাথায় আসে যেন। পুরো সেন্টেন্স লিখবেন না,
হি রেস্কিউড মি, হি অর শি রেস্কিউড মি ফ্রম দিস অ্যান্ড দ্যাট। পুরো ঘটনা যদি লেখেন তাহলে কিন্তু 1 মিনিটে আপনি জিনিসটাকে সাজাতেও সময় পাবেন না। আর দ্বিতীয়ত আপনার কি হবে, আপনি স্পিচটাকে যদি রেডি করতে না পারেন, আপনার 1 মিনিট ফুরুত করে চলে যাবে, আর আপনি স্পিচটার ডেলিভারিতেও আপনার প্রবলেম হবে, কারণ আপনি স্ট্রাকচার করতে পারেন নাই। সো 1 মিনিটের ভিতর যা যা মাথায় আসে এরকম ছোট ছোট নোট করে লিখবেন, ছোট ছোট নোট করে লিখবেন, যেন সেগুলো দেখার সাথে সাথে আপনার মনে পড়ে যায়। সো দ্যাটস দ্য থিং, 1 মিনিটের টাইমতে এগুলো করবেন। আর দেখেন, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমাদের অনেকের এমন হয় যে আমরা 2 মিনিটের বেশি কথা বলে ফেলতেছি। এখন 2 মিনিটের বেশি যখন কথা বলে ফেলি, আমাদের এক্সামিনার আমাদেরকে কি করবে শুনবেন, তারা আমাদেরকে থামিয়ে দিবে। এখন আমরা তো কেউ টাইম কাউন্ট করতেছি না, আমরা তো মাথার ভিতর 1 2 3 4 এভাবে তো আমরা 120 সেকেন্ডস কাউন্ট করতেছি না যে আমাদের 2 মিনিটের টাইমটা কখন ওভার হয়ে যাচ্ছে। সো এখন সমস্যাটা এখানে এটা কি হয় যে আমরা মনে করি আমাদেরকে এক্সামিনার থামিয়ে দিচ্ছে মানে হয়তো আমরা খুব বাজে বলতেছি। সো এইটা কিন্তু কারণটা না, এক্সামিনার আপনাকে থামিয়ে দিচ্ছে কারণ আপনার 2 মিনিট টাইম ক্রস হয়ে গেছে। তার মানে এই না যে আপনি খারাপ বলেছেন বা ভালো বলেছেন, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আপনার টাইম ওভার মানে নাও ইউ উইল বি মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সো দ্যাটস দ্য থিং, এই টাইমের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে মাথা ঘামাবেন না যে এক্সাম দেওয়ার টাইমে এক্সামিনার আপনাকে থামিয়ে দিয়েছে বা এরকম কিউ কার্ডের টাইমে থামিয়ে দিয়েছে, দ্যাটস নট দ্য কেস। আর কিউ কার্ডের টাইমে চেষ্টা করবেন যেন, মানে আমি আপনাদেরকে মিনিমাম টাইমটা বলি, দ্য মিনিমাম ইউ শুড গো ফর ইজ 1.5 মিনিটস, 1.5 মিনিটস, 1.5 মিনিটস বা হচ্ছে কি আপনার 90 সেকেন্ডস। 90 সেকেন্ড ইজ দ্য মিনিমাম। 1 মিনিট হচ্ছে বেশি কম, 2 মিনিট হচ্ছে একদম ঠিক আছে, আর 1.5 মিনিট হচ্ছে মিনিমাম। 90 সেকেন্ডস, ইউ শুড স্পিক ফর 90 সেকেন্ডস অ্যাট দ্য ভেরি লিস্ট। 90 সেকেন্ডস অ্যাট দ্য ভেরি লিস্ট, 90 সেকেন্ডস আপনার কথা বলা উচিত। সো এই জিনিসটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এখন এটা বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে, নিজেকে র্যান্ডম টপিকস দিবেন। কিউ কার্ডের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে র্যান্ডম জিনিস নিয়ে কথা বলতে পারা, কারণ কিউ কার্ডে আপনার যে কোনো কিছু দিতে পারে, তারা যে কোনো কিছু একদম বলতে পারে। যে আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে যদি কিউ কার্ডে এমন কিছু থাকে যে ইফ ইউ আর ওয়াকিং ডাউন আ রোড অ্যান্ড ইউ সি আ হন্টেড হাউস, ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তা আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা ভুতুরে বাড়ি দেখছেন, এবার আপনার এক্সপিরিয়েন্সটা ডিসক্রাইব করেন যে আপনার কেমন লাগবে, ওইটা কেমন হবে, আপনি কি করবেন তারপর। এরকম যদি কিউ কার্ড আসে কী করবেন আপনি তখন, ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অর হাউ ইউ উড ফিল অ্যাট দ্যাট মোমেন্ট। সো দেখেন, আপনার কিন্তু যে কোনো কিছু আসতে পারে। সো কিউ কার্ডের জন্য দ্য বেস্ট প্র্যাকটিস ইজ টু টক অ্যাবাউট র্যান্ডম থিংস, টক অ্যাবাউট র্যান্ডম থিংস। এখন র্যান্ডম জিনিসের ব্যাপারে আপনি কথা কীভাবে বলতে পারবেন সেটা আমি আপনাকে বলি। চোখের সামনে যা আছে সেটা নিয়ে কথা বলা শুরু করেন ইংলিশে। কুইক এক্সাম্পল, আমি যখন নিজে প্র্যাকটিস করতাম আমি সবসময় এটা করতাম, অ্যান্ড আমি আমার স্টুডেন্টদেরকেও এটা বলি। আমি যখন ইউজুয়ালি পড়াই কিউ কার্ডের টপিকগুলো, আমি যখন মানে এনিথিং, আমি যখন আইএলটিএসের কিছুই পড়াই আমার স্টুডেন্টদেরকে, হোয়াট আই ডু ইজ, আমি হচ্ছে সামনে একটা কফির মাগ রাখি। আমার ক্যাফেন এডিক্ট, আমি হচ্ছে কফি খেতে খুবই পছন্দ করি। সো আমি ইউজুয়ালি কী করি, প্র্যাকটিসের টাইমে এরকম করতাম। আগেও যখন আমি প্র্যাকটিস করতাম, আমার চোখের সামনে ধরেন একটা কফি মাগ আছে, যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম, আমার সামনে একটা কফি মাগ আছে, আমি কফি মাগটা নিয়ে 2 মিনিট কথা বলতাম, 1 থেকে 2 মিনিট, যে কফি মাগটা কেমন, এটা আমার কেন পছন্দ, এটাতে আমি কেন কফি খাই, বা কফি মাগটা আমি কবে কিনছি, কবে থেকে আমার এখানে আছে। এটা হচ্ছে র্যান্ডম জিনিস নিয়ে কথা বলার টেকনিকটা। এখন এটা চোখের সামনে আপনার যাই হতে পারে, আপনি এই ভিডিওটা কিসে দেখছেন, ফোনে দেখছেন, আপনার ফোন নিয়ে 1-2 মিনিট কথা বলেন যে what do you use the most inside of your phone, when do you use your phone, how long have you had this phone for, এই জিনিসগুলো আপনি বলেন ফোনের ব্যাপারে। তারপর আপনার সামনে কত কিছু আছে, you might have a pillow in front of you, you might have a table in front of you, speak about the table, what's the details of the table, what is the color of it, what do you do in the table। এই যে এভাবে র্যান্ডম জিনিস নিয়ে কথা বলা, বিকজ কিউ কার্ডের মেইন যে স্কিলটা, কিউ কার্ডে আপনার মেইন যে স্কিলটা দরকার সেটা হচ্ছে আপনাকে চোখের সামনে কিছু, আপনাকে যাই জিজ্ঞেস করা হোক সেটা দিয়ে যেন আপনি 1 থেকে 2 মিনিট কথা বলতে পারেন। সো দ্য বেস্ট ওয়ে টু প্র্যাকটিস ইট ইজ টু টক অ্যাবাউট র্যান্ডম থিংস, যে কোনো কিছু। এখন আপনি যদি যে কোনো কিছুর ব্যাপারে কথা বলতে পারেন 1 থেকে 2 মিনিট, তাহলে যে কোনো প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি সেটার ব্যাপারে ভেবে অবশ্যই 1 থেকে 2 মিনিট কথা বলতে পারবেন। সো দিজ আর দ্য মানে মেইন বেসিক্স অফ কিউ কার্ডস। এটা যদি আপনি ফলো করেন তাহলে এটা করতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন, এখন আমরা একটু প্রত্যেকটার ভিতর দিয়ে যাই কীভাবে কিউ কার্ডটা বলতেছে। দেখেন, ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার, এটার ব্যান্ড 9 একটা স্যাম্পল অ্যান্সার, ঠিক আছে। এখন আমার এখানে অ্যান্সারটা কি, মাই ফাদার, আমার বাবা। আচ্ছা, ওয়েল দ্য পারসন আই অ্যাডমায়ার দ্য মোস্ট ইজ মাই ফাদার,
He's a school teacher in our village near Dhaka, and he's been my biggest inspiration since childhood. What I love about him is his unwavering dedication. Despite earning a modest salary, he always prioritizes education for us siblings. For instance, during the pandemic, he cycled 10 kilometers daily to deliver online classes to underprivileged kids using his old smartphone. আচ্ছা, সো দেখেন কিভাবে বলতেছে, his personality is a perfect blend of kindness and discipline. He's patient like a saint but firm when it comes to studies. দেখেন তার কিভাবে স্ট্রাকচারটা দেখেন, ফার্স্টে কে সেটা কার কথা বলতেছে, দেখেন স্ট্রাকচারটা কিভাবে করা। ডিসক্রাইব আ পারসন ইউ অ্যাডমায়ার, ফার্স্টে কাকে আমি অ্যাডমায়ার করছি তার কথা বলা, এরপর কি বলা তার ব্যাপারে তার একটু ডিটেলস দেওয়া, দেন তাকে আমি কেন অ্যাডমায়ার করি সেগুলোর উপর বেস করে তার স্টোরি বলতেছি। স্পিকিংয়ের মেইন এসেন্সটাই হচ্ছে গল্পের মতো করে বলতে পারা। যাই আপনাকে জিজ্ঞেস করা হোক আপনি সেটাকে একটা স্টোরির আকারে বলার চেষ্টা করবেন, ঠিক আছে। সো দেখেন, হি হ্যাজ বিন মাই বিগেস্ট ইন্সপিরেশন সিন্স চাইল্ডহুড, যে সে ছোটোবেলা থেকে আমার জন্য একজন ইন্সপিরেশন, সো এইভাবে আমি ডিটেলসগুলো বলছি, ঠিক আছে। আচ্ছা, হিজ পার্সোনালিটি ইজ আ পারফেক্ট ব্লেন্ড অফ কাইন্ডনেস অ্যান্ড ডিসিপ্লিন। হি ইজ পেশেন্ট লাইক এ সেইন্ট বাট ফার্ম when it comes to studies. This has motivated me to pursue IELTS and aim for a scholarship abroad. Honestly, without his sacrifices, I wouldn't be where I am today. He taught me that true success comes from helping others, and I hope to make him proud one day. আচ্ছা, প্রায় 2 মিনিট ন্যাচারাল পজেস সহ বলুন, টিপ পার্সোনাল ডিটেলস যোগ করুন, পাস্ট প্রেজেন্ট লিঙ্ক করুন। আচ্ছা দেখেন, পাস্ট প্রেজেন্ট লিঙ্ক করা বলতে কী বোঝাচ্ছে, আপনি আগের কাহিনী বলবেন, পরের কাহিনী বলবেন, বেসিক্যালি ইউ আর টেলিং আ স্টোরি। কিউ কার্ড হচ্ছে একটা স্টোরি টেলিংয়ের মতো, আপনি একটা স্টোরি বলছেন, একটা গল্প বলছেন, সো সেখানে আপনার নিজের এক্সপিরিয়েন্সেস অ্যাড করবেন। আমরা অনেকে লাইক পাজলড হয়ে যাই যে কীভাবে আমরা টাইমটা ইনক্রিজ করব, কীভাবে বেশিক্ষণ কথা বলবো অ্যান্ড অল দ্যাট। এই পাজলটা থেকে সরার জন্য দেখেন, আমি পাস্টের কথা বলতেছি, প্রেজেন্টের কথা বলতেছি, যে হিজ পার্সোনালিটি, আমি তার স্টোরিতে তার পার্সোনালিটির কথা বলতেছি, ঠিক আছে। তারপর উইথাউট হিজ স্যাক্রিফাইসেস আই উডেন্ট বি ওয়ার আই অ্যাম টুডে, মানে সে আজ পর্যন্ত যা যা করেছে তা না হলে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি থাকতে পারতাম না। মানে আগের কাহিনী বলছি, পরের কাহিনী বলছি, বেসিক্যালি একটা স্টোরির মতো বলছি। ধরেন স্পিকিং টেস্টটাকে আপনি একটা রিয়েল লাইফ কনভারসেশনের সাথে একটু কম্পেয়ার করেন, যে আপনাকে কেউ জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, যে জিজ্ঞেস করছে ভাই আপনার এমন কেউ আছে যাকে আপনি খুব অ্যাডমায়ার করেন, তার সম্পর্কে একটু বলুন তো। তখন আপনি আপনার বাবার কথা বলছেন যে আমার বাবা ছোট থেকে এরকম, সে খুবই ফার্ম একজন মানুষ এবং সে খুবই সৎ একজন মানুষ, সে একজন টিচার, সে অনেক স্ট্রাগল করেছে, ইভেন দো তার মডেস্ট ইনকাম, বাট সে আমাদের জন্য সব করে। এই যে আপনি কিন্তু গল্পের মতো করে বলছেন। এখন ন্যাচারাল পজেস ইউজ করবেন। কিভাবে ন্যাচারাল পজেস ইউজ করবেন দেখেন, হিজ পার্সোনালিটি ইজ আ পারফেক্ট ব্লেন্ড অফ কাইন্ডনেস অ্যান্ড ডিসিপ্লিন। এইখানে আপনি থামবেন, একটু থেমে, হি ইজ পেশেন্ট লাইক এ সেন্ট বাট ফার্ম ওয়েন ইট কামস টু স্টাডিজ। এই যে দেখছেন পজেস, ন্যাচারাল পজেস, দ্য ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং, এগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট এক্সাম্পলটাতে যাই। দেখেন, ডিসক্রাইব আ প্লেস you like to visit. Describe a place you like to visit. As same as before, আমরা সেম জিনিসগুলোই চেষ্টা করব বুঝার, যে কীভাবে আমি স্ট্রাকচার করছি, কীভাবে আমি এটাকে আরও স্টোরির মতো করে বলতে পারছি। You know, one place I absolutely love visiting is Cox's Bazar. Cox's Bazar beach, the longest natural sea beach in the world. এই যে দেখছেন ন্যাচারাল টোনটাতে আমি কিভাবে একটু আপ যাচ্ছি, একটু হাই পিচে বলতেছি, যখন আমি এটাকে এক্সক্লেইম করছি, যখন আমি এটাকে বুঝাচ্ছি যে দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তখন আমি একটু হাই পিচে বলতেছি। আর যখন আমি কোনো স্যাড কিছু বলবো তখন আমি একটু স্লো পিচে বলবো। আর দেখেন আমি থেমে বলতেছি, ন্যাচারাল পজেস দিচ্ছি। এগুলো একটু মিমিক করার ট্রাই করবেন। আই গো দেয়ার এভরি পহেলা বৈশাখ উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ইটস জাস্ট ম্যাজিক্যাল। এই যে ম্যাজিক্যালের জায়গাতে, অ্যান্ড ইটস জাস্ট ম্যাজিক্যাল। দ্য ভ্যাস্ট গোল্ডেন স্যান্ডস স্ট্রেচ এন্ডলেসলি অ্যান্ড দ্য রোরিং ওয়েভস ক্র্যাশিং এগেনস্ট দ্য শোর ক্রিয়েট দিস সুদিং রিদম দ্যাট ইনস্ট্যান্টলি রিল্যাক্সেস মি। এই যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছি,
লাস্ট ইয়ার এই যে দেখেন পাস্টের কাহিনী নিয়ে আসতেছি। কিউ কার্ড মানেই কিন্তু এই না যে আপনাকে যেটা জিজ্ঞেস করছে ওইটার আপনি ডিটেল বলে দিবেন। ডিসক্রাইব আ প্লেস ইউ লাইক টু ভিজিট, হ্যাঁ আপনি কক্সবাজারের ডিটেল বলে দিলেন, কিন্তু তার মানে এই না আপনি যে নিজের স্টোরি বলতে পারবেন না, নিজের এক্সপিরিয়েন্সেস শেয়ার করুন। এই জিনিসটাকে আরও দীর্ঘ করুন, আরও লং করুন, আপনার স্পিচটাকে আরও এভাবে বড় করতে পারবেন। দেখেন, last year we stayed in a seaside resort, walked barefoot at dawn, and even tried fresh Hilsa fish barbecue. আপনি কক্সবাজারের কথা বলতেছেন মানে সেখানে আপনি যা করছেন আপনার সব এক্সপিরিয়েন্স বলতে পারবেন। সো দিজ আর দ্য থিংস, নিজের এক্সপিরিয়েন্স সবসময় ইনক্লুড করে দিবেন। যে যত যাই হোক আগের এক্সপিরিয়েন্স বা আপনার ফিউচার প্ল্যানস, যে আপনি ভবিষ্যতে আবার যেতে চান এখানে, কেন যেতে চান, এবার কই ঘুরবেন, গতবার কই কই ঘুরেছিলেন, এবার কোথায় যেতে পারেন নাই, এই জিনিসগুলো অ্যাড করে দিবেন। দ্য প্লেসেস ইউ ওয়ান্ট টু গো টু, দ্য প্লেসেস ইউ কুডেন্ট গো টু লাস্ট টাইম, সব ইনক্লুড করে দিতে পারবেন। এটা একটা স্টোরি, ট্রিট ইট লাইক এ কনভারসেশন, যে কাউকে আপনি গল্প বলছেন। আচ্ছা, ইট ওয়াজ আনফরগেটেবল। আচ্ছা, আমি একটু দাগ দিয়ে পড়াই তাহলে আপনারা হচ্ছে ইজি হবে। এখানে ইট ওয়াজ আনফরগেটেবল, what draws me back is not just the beauty but the vibrant local culture, fishermen hauling nets and street food stalls buzzing with energy. তারপর দেখেন এই যে buzzing with energy মানে শাঁ শাঁ করছে এনার্জিতে। In our busy Dhaka life, it's my ultimate escape, recharging me for IELTS prep. I recommend everyone visit at least once. আচ্ছা দেখেন, সেন্সেস ডিসক্রাইব করুন, এটা একটা টিপ। মানে আপনার কেমন লেগেছিল, আপনার সেন্সগুলো, আপনার কি রিল্যাক্সিং লেগেছিল, সুদিং লেগেছিল, বাজিং এনার্জি ছিল, তারপর আপনি সাউন্ড শুনতে পেরেছেন, দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস, ইট রিল্যাক্সেস ইউর মাইন্ড, এই যে জিনিসগুলো, নিজের এক্সপিরিয়েন্স, নিজের ফিলিংস সব কিছু ইনক্লুড করে দেবেন কিউ কার্ডসে। আচ্ছা, এবার আমরা আরও একটা দেখি। কিউ কার্ড 3, ডিসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট টু ইউ। আচ্ছা, আমার কাছে ইম্পর্ট্যান্ট এমন একটা অবজেক্ট। ডিসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট টু ইউ। আর এখানে আমি পিক করছি কি, মাই ল্যাপটপ। আচ্ছা, দ্য অবজেক্ট দ্যাটস ট্রুলি স্পেশাল টু মি ইজ মাই ওল্ড Lenovo ল্যাপটপ, আ গিফট ফ্রম মাই ব্রাদার। দেখেন, এটা কার গিফট ছিল সেটাও আপনি বলছেন, মানে যত ডিটেলস অ্যান্ড এক্সপ্লেনেশনস অ্যাড করতে পারবেন ডু দ্যাট। বাট এইটা কিন্তু মাথায় রাখবেন, এই যে আমি যে শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে পয়েন্টগুলো দিয়ে দেওয়া হবে কিউ কার্ডের সাথে, 1 2 3 তারপর 4, যতগুলো পয়েন্ট দিয়ে দেওয়া হবে, মেক শিওর ওই পয়েন্টগুলোকে আপনি প্রত্যেকটা জায়গায় টাচ করতেছেন এই প্যাসেজের ভিতর, যেন এই প্রত্যেকটা পয়েন্ট থাকে, যেন ইনক্লুডেড থাকে। ইউ নিড টু মেক শিওর যে এগুলো আছে। আচ্ছা, সো পড়তে থাকি আমরা আবার। Lenovo laptop, a gift from my brother. When I started IELTS preparation 2 years ago, it's not fancy, just 4 GB RAM, but it's been my lifeline. I use it for mock tests, watching Band 9 videos, and even PowerPoint presentations for my tuition classes in Dhaka. One memory stands out. ডিউরিং লোড শেডিং নাইটস, এই যে নিজের মেমোরি বলতেছেন, মানে আপনি কিন্তু আপনার গিফট পছন্দের ইসেটার ব্যাপারে বলে দিচ্ছেন যে হোয়াটস ইউর ফেভারিট অবজেক্ট বা হোয়াটস ইউর মোস্ট প্রায়োরিটাইজড অবজেক্টের ব্যাপারে কিন্তু বলছেন। তার মানে এই না আপনার কথা শেষ। ইউ ক্যান অলসো স্পিক অ্যাবাউট ইউর মেমোরিজ, ইউর এক্সপিরিয়েন্সেস, ইউর পাস্ট, ইউর ফিউচার প্ল্যানস উইথ ইট, আপনি যা ইচ্ছা বলতে পারবেন এখানে, বাট মেক শিওর এভরিথিং ইজ রিলেটেড টু দ্য মেইন টপিক, মানে একদম যা তা বলে দিয়েন না আবার। Acha, one memory stands out. During load shedding nights, I'd study by mobile torchlight on it, practicing cue cards till 2 a.m. It symbolizes perseverance for me, reminding me of struggles in our middle class family. Without it, cracking Band 9 wouldn't have been possible. I treasure it more than any new gadget. এই যে দেখেন কেন ইম্পর্টেন্ট, প্লাস স্টোরি যোগ করুন। দেখছেন, একটা স্টোরি দিয়ে দিল, অবজেক্টের ব্যাপারে তো বলেছে, অবজেক্টের সাথে রিলেটেড একটা স্টোরি দিয়ে দিলাম যে ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, সো লেটস লুক এট দ্য নেক্সট কিউ কার্ড। ডিসক্রাইব অ্যান এক্সপিরিয়েন্স ইউ এনজয়েড। ডিসক্রাইব অ্যান এক্সপিরিয়েন্স ইউ এনজয়েড, সেটা নিয়ে আমি কী বলবো, পহেলা বৈশাখের এক্সপিরিয়েন্স। আচ্ছা, লেটস সি আমি এক্সপিরিয়েন্সের ব্যাপারে কী বলবো। যেহেতু এক্সপিরিয়েন্সের ব্যাপারেই বলতেছি, এক্সপিরিয়েন্সের আমরা এতক্ষণ কী করলাম, যে আমাকে যেটার ব্যাপারে জিজ্ঞেস করতেছিলাম আমি সেগুলোর সাথে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাড করে দিচ্ছিলাম। এখন আমাকে জিজ্ঞেসই করলো পার্সোনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে, এটাকে আমি বড় করবো কীভাবে? সো লেটস লুক অ্যাট দ্যাট। I mean, one experience I'll never forget is celebrating Pohela Boishakh, our Bengali New Year, last year in Dhaka's Ramna Park. Dressed in a traditional white sari with red borders, I joined thousands in a cultural extravaganza. Mangal Shobhajatra floats, folk music, and pantaphat with ilish mach experienced. The energy was electric.
এখন দেখেন এক্সপিরিয়েন্সের ব্যাপারে ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তখন আপনি যেহেতু আমরা আগের সবগুলোতে কী ট্যাকটিক ইউজ করতেছিলাম যে আমাকে যেটাই জিজ্ঞেস করুক আমি ওটার সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স পাস্ট প্রেজেন্টের কাহিনী মিলাই দিচ্ছিলাম। এখন আমাকে জিজ্ঞেসই করলো এক্সপিরিয়েন্সের আরও ডিটেলসে যাচ্ছি আমি। রিমেম্বার ডিটেলস আরও ডিটেলস কি, এবার আমি ওইখানে এনার্জিটা কেমন ছিল, আশপাশ কেমন ছিল, পরিবেশটা এনভায়রনমেন্টটা কেমন ছিল সেটাই যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা তো বললাম যে আমি কী করছি, এবার আমি এক্সপিরিয়েন্সের আরও ডিটেলসে চলে যাচ্ছি। দ্য এনার্জি ওয়াজ ইলেকট্রিক, colorful processions, handmade masks, and Rabindra Sangeet echoing everywhere. আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এভরিওয়্যার, এই যে আমি যে সময় নিয়ে বলতেছি, পজ দিচ্ছি, এনার্জি শো করতেছি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এক্সপ্রেশনস দিবেন, ন্যাচারাল পজেসগুলো দিবেন, এটা আপনার স্পিচটাকে লেংদিও করবে অ্যান্ড মোর ন্যাচারাল শোনাবে। আচ্ছা, ইট ওয়াজন্ট জাস্ট ফান, ইট কানেক্টেড মি টু মাই রুটস অ্যামিড আইল স্ট্রেস, শেয়ারিং হিল শাকারি উইথ ফ্রেন্ডস under Boishakhi sun made it perfect. This festival renews my spirit every year. দেখেন, ইমোশনস প্লাস কালচারাল ডিটেলস ফর হাই ফ্লুয়েন্সি স্কোর। এই জিনিসটা দেখেন, নিজের ইমোশনগুলো বলতেছেন যে আপনার কেমন লাগতেছিল যখন ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আপনি ইলিশ মাছের তরকারি খাচ্ছিলেন, তখন আপনার আইএলটিএস স্ট্রেস চলে গিয়েছিল, আর সামনে কিন্তু পয়লা বৈশাখ আসতেছে। সো দেখতেছেন ব্যাপারটা কীরকম, যে নিজের ফার্স্টে এক্সপিরিয়েন্সটার ব্যাপারে বলবেন, ফার্স্টে কালচারাল জিনিসটার ডিটেল বললেন, এক্সপিরিয়েন্সটার ডিটেল বললেন, এরপর এক্সপিরিয়েন্সটার সাথে আপনার যে ইমোশনগুলো অ্যাটাচড সেগুলো বলে কিউ কার্ডটাকে বড় করতে পারলেন। সো দ্যাটস হাউ ইউ ক্যান মেক শিওর যে আপনার কিউ কার্ডস 1 থেকে 2 মিনিট স্ট্রেচ হচ্ছে। এখন এই স্ট্রেচটা করা কিন্তু এমন না যে আপনি যা তা বলে করবেন, বাট ইফ ইউ ফলো দি স্ট্রাকচার্স, যে ফার্স্টে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের এক্সপিরিয়েন্স অ্যান্ড এটাকে যদি আপনি একটা স্টোরির মতো করে বলেন, অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস হোয়াট আইভ বিন টেলিং ইউ গাইজ, যে প্র্যাকটিসটা কি র্যান্ডম জিনিস নিয়ে কথা বলতে পারা, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কিউ কার্ড অ্যান্ড এনি কোয়েশ্চেন্স সবগুলোর অ্যান্সার দেওয়া আপনার জন্য ভেরি ইজিয়ার হয়ে যাবে। সো আই হোপ দিস ভিডিও হেল্প ইউ গাইজ, অ্যান্ড দিস ইজ আনাফ সাইনিং আউট। আপনাদের সাথে আবার কোনো ভিডিওতে আবার কথা হবে।